নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। সেটা হলো চাউমিনের একটা নতুন রেসিপি, গ্রেভি চাউমিন। তার জন্য আমি চাউমিনটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তেল মাখিয়ে একদম করে নিয়েছি, একদম ঝুরঝুরে করে নিয়েছি। সেদ্ধর পরে আপনারা তেল মাখাবেন ঠান্ডা করে, তাহলে দেখবেন চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে না। এই চাউমিনটা খেতে কিন্তু একদম অন্য ধরনের হয়। তার জন্য কিছু সবজি লাগছে, যেমন হচ্ছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, আদা কুচি। এই দিয়ে আমি তোমাদেরকে আজকে গ্রেভি চাউমিন করে দেখাবো। তার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো, কড়াতে আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি কি করব, এই চাউমিনগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করব না, একটু অল্প ভেজে নেব। এটা কিন্তু একদম অন্য ধরনের চাউমিন। এইভাবে চাউমিন হয়তো অনেকেই খেয়েছো, অনেকেই খাওনি। এইভাবে একবার করে দেখবে তোমরা, খুব সুন্দর খেতে হবে। চাউমিনটাকে এবারে একটু আলতো করে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেলে কিন্তু চাউমিনটা লাগবে না কড়ার মধ্যে। একটু ভালো করে কড়াটা গরম করে নেব, তাহলে দেখবে চাউমিনগুলো আর কড়ার মধ্যে লেগে যাবে। আমি এতে নুন দিলাম না, কারণ সেদ্ধের সময় আমি নুন দিয়েছিলাম, তাই জন্য আমি এটাতে আর নুন দিলাম না। এমনি এটাকে তেলে একটু ভেজে নেব। এই দেখো, চাউমিনটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক আছে, আমি খুব বেশি লাল করব না। খুব বেশি লাল করলে কিন্তু চাউমিনটা শক্ত হয়ে যাবে। আমি এই অবস্থায় চাউমিনটাকে আমি নামিয়ে নেব। এরপর কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে প্রথমে পেঁয়াজটাও একটু লাল করে এবার ভেজে নেব। এখন কিন্তু আমি কোনো নুন দিই না, নুন দিলেই কিন্তু পেঁয়াজটা একদম নেতিয়ে যাবে। এরপর আমি ক্যাপসিকাম কুচি, একটু জাস্ট 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা যে যার মতো দেবেন, যে যেমন স্বাদ খাবেন, ঝাল খাবেন। এই দেখুন, আর বেশি কিন্তু আমি লাল করব না। ঠিক আছে, এরপর আমি এর মধ্যে কিছু সস অ্যাড করব। দেবো আমি টমেটো সস, আর দেবো এর মধ্যে সোয়া সস। সোয়া সস 2 চামচ মতো দেবেন, কারণ না হলে না খুব টক হয়ে যাবে। এই দেখুন, সস দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। এই চাউমিনটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আমার 10 মিনিটেই রেডি হয়ে যাবে।
আর খেতেও কিন্তু খুব সুন্দর। এরপর আমি এর মধ্যে দেব এই কর্নফ্লাওয়ার। একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলো রেখেছিলাম 2 চামচ মতো, সেই কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দেবো। এই অবস্থায় আপনারা নুনটা চেক করে দেবেন, কারণ সসের মধ্যেও তো অনেক নুন থাকে, সয়া সসে খুব নুন থাকে, সেই জন্য আমরা নুনটা দেখে দেব। এই দেখুন গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করব, যাতে চাউমিনটা দেওয়ার মতো একটু গ্রেভি থাকবে। খুব বেশি জল দেবেন না, এই 1 কাপ মতো জল দেবেন। এই অবস্থায় কিন্তু নুনটা আপনারা দেখে নেবেন। এই গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে চাউমিনটা অ্যাড করব। এই দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে এই যে ভেজে রেখেছিলাম চাউমিনগুলো, এই যে দেখুন ভেজে রেখেছিলাম চাউমিনগুলো, খুব বেশি কিন্তু ভাজিনি, অল্পই ভেজেছি, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এই যে ভাজা চাউমিনটা এবার আমি এর মধ্যে এই গ্রেভিটার সাথে চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন গ্রেভির সাথে আমার চাউমিনটা পুরো একদম মিশে গেছে। এতে আর সস লাগবে না, আর খেতে কিন্তু একদম একঘর হয়। এইবারে আমি নামিয়ে নেব। এই দেখুন গ্রেভি চাউমিন আমার রেডি হয়ে গেছে। আপনাদের কথা দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।